বড় ভাই প্রবাসে যেন টাকার মেশিন, যখন যার ইচ্ছে ভাই বোন সবারই প্রয়োজন মিটাচ্ছে। তার খবর কেউ নেয় না, সে কি ভালো আছে? একমাত্র মাই সন্তানের খোঁজ নেয়, আর কেউ নেয় না। বাবার নামে অ্যাকাউন্ট করেছে, টাকা পাঠায় প্রতি মাসে। ভাইয়ের বাইক লাগবে, টাকা পাঠালো। বোনেকে ভালো কলেজে ভর্তি করলো। হঠাৎ তার মায়ের খবর শুনে মায়ের চোখ যেন কি হয়েছে চোখে। তাড়াহুড়া করে সে প্রবাসী ছেলে বাবার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা পাঠালো মায়ের চোখের চিকিৎসা করার জন্য। বাবাকে জিজ্ঞেস করলো মা কেমন আছে, বললো মা ভালো আছে, মায়ের অপারেশন হয়েছে তোমার। হঠাৎ একদিন সে ছেলেটা অবৈধ ভিসাতে আটকা পড়লো। 15 দিন সেখানে জেল খাটলো, কেউ খবর নিল না পরিবারের। কেমন কি বন্ধু বান্ধব সবার নাম্বার আছে, খোঁজ নিল না বাবা মা কেউ। শুনেছে জেলে আছে, একবারও খোঁজ নিল না আমার ছেলেটা কেমন আছে। হঠাৎ সে ছেলেটাকে দেশে পাঠানো হলো। দেশে পাঠানো হলো, তার বন্ধু একটি বুদ্ধি দিল যে বন্ধু একটি কাজ করো, বাড়িতে একটু অভিনয় করো আমার কথা শুনে। সে বন্ধুর সাথে পরামর্শ করে লাশ সেজে আসলো বাড়িতে। এসে তখন তার বন্ধু অপরিচয় দেয়নি, না দিয়ে বলল এটা আপনার ছেলে প্রবাসে গিয়ে মারা গেছে, 4 লক্ষ টাকা ঋণ আছে তার। তখন ভাই বলল ঋণ দিতে পারবো না, আমরা এসবের ভিতর নেই। তখন সে বন্ধু বলল যদি ঋণ না দিতে পারেন আপনাদের আর লাশ দেওয়া যাবে না। বাবা বলল দিন না কেন, লাশের আমার কোনো প্রয়োজন নেই, তবু টাকা দিতে পারবো না। বোনও একই কথা বলল। অন্ধ মা কান্না করতে করতে এসে বলল আমার সন্তানকে 4 লক্ষ কেন, 4 কোটি টাকা হলেও আমি নেবো লাশ। মা অসহায় দুঃখিনী কান্না করতেছে, বলছে টাকা কোথায় পাবেন? বলল আমার কিডনি দুটো বিক্রি করব, ওটা আমার ছেলের লাশ দেবো আমি। সবার কথা শোনার পরে প্রবাসী ছেলে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে মাকে জড়িয়ে ধরে বলল মা আমি এখনো সুস্থ আছি, আমি মরি নাই। তোমার চোখের এই অবস্থা কেন? বলছে আমার চোখ তো নষ্ট হয়ে গেছে বাবা, আমি বাবাকে 2 মাস আগে টাকা দিয়েছি তোমার চোখের অপারেশন করার জন্য, বাবা অপারেশন করে নাই। বাবার অ্যাকাউন্টে প্রতি মাসে আমি যত টাকা বেতন পাই সব কিছু পাঠাই, বাড়ি গাড়ি সবই হয়েছে, আর আমার লাস্ট নিতেও তোমরা চাইলে না, কেমন তোমরা আপনজন। মা বলছে বাবা আমি কি করব বলো, আমি তো অসহায় অন্ধ এতিম, আমি তো পড়ে আছি, কখন কি প্রয়োজন হয় আমার আমি চেয়ে থাকি সবার দিকে। অন্ধ মাকে ছেলে বলল মা চলো আমরা আর এখানে থাকবো না, এই বাড়িতে আমাদের আর কোনো স্থান নেই, যেখানে 2 পয়সার মূল্য নেই সেখানে থাকার কোনো প্রয়োজন হয়? মাকে অন্ধ মাকে নিয়ে ছেলে চলে যাচ্ছে। কি করবে, যেখানে কোনো মূল্য নেই সেখান থেকে সরে যাওয়াই ভালো। তখন ভাইকে বলল তোর বিয়ের টাকা আমি দিয়েছি, তো শখ একটি ছেলের শখ বাইকটা তুই চাইলি সেটাও আমি কিনে দিলাম, কিন্তু তুই তো একবার খবর নিয়েছিস যে তোর ভাইটা কেমন আছে, নিস নাই। যখন তোদের প্রয়োজন হয় শুধু তখনই আমার কাছে ফোন দিস, মাস শেষ না হতে যখন টাকার প্রয়োজন তখন। এটাই প্রবাসীর জীবন, প্রবাসীর কষ্ট কেউ বোঝে না। ভিডিওটা কেমন লাগলো আমি জানি না, ভালো লাগলে কমেন্টে বলে যাবেন।